গোপালকে স্নান টান করানোর পর গোপালের গাটা ভালো করে পুছিয়ে দিচ্ছিলাম। কেন জানো তো, গোপালকে দেখলাম ঘি মধু দিয়ে স্নান করার পর না সত্যি গাটা প্রচণ্ড চ্যাটচ্যাট করছিল, তাই ভালো করে না পুছলে চলছিল না। তারপর গোপালের জন্য যে কিনে আনা গয়নাগুলো ছিল, যেগুলো রেডিমেড করে অর্ডার দিয়ে দোকান থেকে তৈরি করা, সেইগুলো একের পর এক গোপালকে পরিয়ে সাজাতে লাগলাম। কিছুই না, আমাদের গোপালের মধ্যে আছে কোমরের বিছা, পায়ের তোড়া, হাতের বালা, গলার হার, কানের দুল আর হচ্ছে মাথার মুকুট, যেগুলো একটা নর্মাল বাচ্চার থেকে থাকে। যাই হোক, গোপালের জন্য এই জামাটা আগে থেকে চুজ করে রেখে দিয়েছিলাম। জানো তো, এই মাপেরই সবকটা জামা কেনা হয়েছিল, কিন্তু সবকটা জামা পরিয়েছিলাম, সবকটা জামা ঠিকই ছিল। কিন্তু জন্মাষ্টমীর দিন মানে প্রায় 1 মাস পর যখন এই জামাটা পরাতে গেলাম, মানে এই নতুন জামাটা স্পেশালি রাখা ছিল, এই জামাটা পরাতে গিয়ে জানো তো জামাটা না প্রচণ্ড টাইট হচ্ছিল, ছোট হচ্ছিল। কেন জানি না, বাকি জামাগুলো একই মাপের থাকা সত্ত্বেও ওইগুলো তো ঠিকঠাকই ছিল, বাট এই জামাটা কেন টাইট হলো বুঝতে পারলাম না। গোপাল কি বড় হলো? যাই হোক, গোপালকে একের পর এক সাজালাম যেরকম আমি পেরেছি, তাড়াহুড়ো করে। অফিস থেকেই তো এলাম এত লেট করে। যাই হোক, গোপালকে সাজিয়ে গুজিয়ে বসানো হলো। ও হ্যাঁ, গোপালের গয়নার মধ্যে এইবারে কিন্তু একটা গয়না অ্যাড হয়েছে, সেটা হচ্ছে ফুলের মুকুট। গোপাল এইবারে নর্মাল মুকুটের সাথে পরেছিল ফুলের মুকুট।